ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে ক্লাস 11-এ তোমাদের সেমিস্টারে পরীক্ষা হবে। দুটো সেমিস্টার হবে ক্লাস 11-এ, আর ক্লাস 12-এ দুটো সেমিস্টার হবে। তো তোমাদের ক্লাস 11-এ তোমাদের বাংলা সিলেবাসে যা যা আছে আমি তোমাদের সেখান থেকে পড়ানোর সঙ্গে সঙ্গে সমস্ত কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করে দিয়েছি। এছাড়াও আমি তোমাদের ইংলিশও কোশ্চেন অ্যান্সার দিয়েছি। এছাড়াও যার যেমন সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ফিলোজফি, আমি সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের পরীক্ষার সময় পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের সাজেশনও দিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের পল সায়েন্স থেকে ফার্স্ট চ্যাপ্টার যেটা তোমাদের আছে বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, সেখান থেকে তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার দুটো পার্টে আলোচনা করে দেবো। কারণ তোমরা জানো যে কোশ্চেনগুলো চ্যাপ্টারগুলো একটু বড় থাকে, আর এত কোশ্চেন দিলে তোমরা একবারও পারবে না। ওই জন্য আমি তোমাদের পার্টে পার্টে কিছু কিছু কোশ্চেন দিয়ে দুটো করে পার্টে আলোচনা করে দেবো। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের জনক ছিলেন অ্যারিস্টটল। দ্য রিপাবলিক গ্রন্থের লেখক, এটা হবে প্লেটো। কত খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে? এটা হবে 1701 খ্রিস্টাব্দে। নেক্সট, পলিটিক্স শব্দটি কটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে? এটা হবে 3টি। রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের কোন দিক? এটা হবে ব্যবহারিক দিক। রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে কোথায়? এটা হবে প্রাচীন গ্রিসে। রাষ্ট্রবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? এটা হবে অসম্পূর্ণ। নেক্সট, প্লেটোর লেখা গ্রন্থটির নাম কি? এটা হবে রিপাবলিক। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, এই কথাটি কে বলেছে? এটা হবে ব্লুমসলি। নেক্সট, হিতবাদী তত্ত্বের প্রবক্তা হলেন জেরেসি বেনথাম। নেক্সট, আধুনিক রাষ্ট্রচিন্তা জনক কে ছিলেন? ম্যাকিয়াভেলি। অর্থশাস্ত্র রচনা করেছেন কৌটিল্য। বেনথামের হিতবাদকে কে সংশোধন করে? জন স্টুয়ার্ট মিল। নেক্সট, স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন লক। নেক্সট, রাজনীতি হলো সমাজের প্রতিরূপ, কে মনে করেন? এটা হবে হিস্টন। প্রাচীন গ্রিসে কোন ধরনের রাষ্ট্র ছিল? এটা হবে নগর রাষ্ট্র। সংখ্যায়ন কি? এটা হবে সংখ্যায় প্রকাশ করা। ক। পলিটিক্স শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে? এটা হবে গ্রিক। রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা কে দিয়েছেন? এটা হবে ডেভিড স্টোন। নেক্সট, অ্যারিস্টটল যে গ্রন্থটি রচনা করেছেন এটা হবে পলিটিক্স। গ্রিক শব্দ পলিসের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা কে দিয়েছেন? ডেভিড স্টোন। রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক কেমন ছিল? এটা হবে ইতিবাচক। প্রাচীন গ্রিসে ছিল নগর রাষ্ট্র। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থ রচনা করেন কার্ল মার্কস। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই পল সায়েন্সের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদের কিন্তু যার যেমন সাবজেক্ট আছে আমি তোমাদের কিন্তু সমস্ত সাবজেক্ট থেকে আস্তে আস্তে তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর তোমাদের পরীক্ষাও বেশি দিন টাইম নেই, তা তোমাদের আমি পরীক্ষার আগে সমস্ত জায়গা থেকে আমি সাজেশনও দিয়ে থাকবো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।